সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি মুরগির মাংস রান্না করব। সেই জন্য আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিব। পেস্ট করে নেওয়ার পরে কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, আর এখানে দিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা তেলের উপরে দিলাম। আর এখানে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে কি হয়, মাংসর কালারটা সুন্দর হয়, আর যেটা আষ্টেনি গন্ধ বেড়ায় সেই গন্ধটা চলে যায়। তারপরে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, তেলের উপরে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম, রসুন, কাঁচা লঙ্কা, আদা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো। আমি দিয়ে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা নেওয়ার পরে মাংসটাকে আমি দিয়ে দিলাম। মাংসটা আধা ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। তো আমি আজকে রাখিনি, আজকে আমার রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছিলো। তো মাংসটা আমি খুবই সুন্দর করে মাংসটাকে আমি কষালাম অনেকক্ষণ ধরে, প্রায় আমি 10 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি টমেটো দিয়েও প্রায় সুন্দর করে আমি কষালাম। কষিয়ে সামান্য পরিমাণ, মানে আজকে বেশি ঝোল করব না, সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ঢেকে দিলাম মাংসটা। আর এখানে দেখো আমি করছি এটা কচুরলতি। এই কচুরলতিটা রান্না করা আমি আমার শাশুড়ির কাছে শিখেছিলাম। তো শাশুড়ির কাছে শিখেছিলাম সেজন্য এখানে আমি দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর হলো কিনা যে রসুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কচুরলতিটাকে সুন্দর করে আমি মাংসর মতন করে মাখিয়ে নিলাম। তেল কড়াইয়ে দিয়ে